হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সায়াখরুজু কওমুন মিনাল মাশরিকি, এটা বুখারীতে এসেছে, বুখারীর 5055 নম্বর হাদিস। নবীজি বলেন, পূর্ব দিক থেকে একদল লোক আসবে, ইয়াকরাউনাল কুরআন, এরা কোরআন পড়বে, কিন্তু কোরআনের হেদায়াত গলার ভিতরে যাবে না। মুখ দিয়া মিষ্টি সুরে কোরআন পড়বে, কিন্তু কোরআনের হেদায়াত গলার ভিতরে যাবে না। সবাই বলি নাউযুবিল্লাহ। আমি যখন কোরআন পড়ি তখন আমার বড় আশঙ্কা হয় আমি এই দলের মধ্যে পড়ে যাই। ওরাওয়াল মুসলিম, ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, এই হাদিসটা বিভিন্ন কিতাবের মধ্যে আছে। এবং আবু হুরায়রা একটা হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বেহুশ হয়ে যান। ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেন, ইদা রাওয়ার রাওয়ায়াত আবু হুরায়রা, এই হাদিসটা যখন আবু হুরায়রা বর্ণনা করেন, গুশিয়া আলাইহি, তিনি কাঁপতে থাকেন, তিনি পড়ে যান, বেহুশ হয়ে যান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وعن أبي سعيد وعن إكرمة عن ابن عباس رضي الله عنهما قال قال أبو بكر يا رسول الله قد شبت؟ قال شيبتني هود والواقعة والمرسلات وعما يتساءلون وإذا الشمس كورت. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই বলে আলহামদুলিল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বালক বালিকা মাদ্রাসার ছাত্রদের, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই যে মাওলানা আবুল বাশার সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে তয়্যিবা দারাজ করে দেন, সবাই বলে আমিন। হযরত এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন প্রতিষ্ঠাতা মুহতামিম, আল্লাহ তাআলা দিন বদিন তরক্কি দান করুন, সবাই বলে আমিন। আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা আতাউর রহমান শিবপুরী সাহেব, মাহমুদুল হাসান আনসারী সগীর সাহেব, আবু বকর সিদ্দিক আস-সুদাইসি, আরো অনেক আলেম ওলামা, মাওলানা ইলিয়াস আহমেদ ফরায়েজি, জুবায়ের আহমদ আনসারী সহ আরো অনেক আলেম ওলামা, বিশেষ করে ফেনীর লালপুর মাদ্রাসার বড় একটা মাদ্রাসার বড় একজন পীর হাকিমুল উলামা, তার পিতাও বড় পীর ছিলেন। তিনি আজ
আজকে বয়ান এখানে রেখেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, উপস্থিত উলামা একরাম, শ্রোতাবৃন্দ, এই গভীর রজনীতে বসে আপনার যারা বয়ান শুনছেন এবং মহিলাদের প্যান্ডেলে যে সকল মা বোনেরা আছেন, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলবো এবং পরে দোয়া করে দিব। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ নিয়তে ইখলাসের সহিত আলোচনা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটা আজকে পাঠ করেছি এটা ইখলাসের আয়াত। যে হাদিসটা আমি পাঠ করেছি এই হাদিস পরে নবীর কতটুকু আমল হয়েছে, নবীর কতটুকু তাসির হয়েছে, এটা আমি বলবো। এত আলেমদের আলোচনার পরে আমি যে কথাটা নির্যাস বলতে চাই, কোরআন এবং হাদিস আমাদের জীবনে কতটুকু কাজে আসে। এত আলোচনা শুনবো, দিলের কানে শুনবো, ইখলাসের সহিত শুনবো। আল্লাহ বলেন ওয়ামা উমিরু, আমি আদেশ করিনি, তাদেরকে আদেশ করিনি, ইল্লা লিয়াবুদুল্লাহ, তবে আমি ইবাদত করার আদেশ করেছি, মুখলিসিনা লাহুদ্দিন, দ্বীনকে ইখলাস, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, লোক দেখানোর জন্য কোনো আমল করা যাবে না। সবাই বলে আলহামদুলিল্লাহ। নবী কতটুকু আমল করেছেন আজকে এই বিষয়টা বলবো। আমাদের নবী জান্নাতি, সন্দেহ আছে? সব নবীদের থেকে শ্রেষ্ঠ, সন্দেহ আছে? সব নবীদের আগে বেহেশত যাব, সন্দেহ আছে? নবী নিজে বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি আদম সন্তান, যত নবী রাসূল আছে সবার সরদার। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজিকে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন। তিনি বর্ণনা করেন ইবনে আব্বাস থেকে। ইকরামা কেডা? ইকরামা হইল গিয়ে আবু জেহেলের সন্তান। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের সন্তান মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয় নাই, ইসলামের জন্য যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। দেখেন, হেদায়েত হইলে, ইখলাস হইলে আল্লাহ কবুল করতে কি? আবু জেহেলের সন্তান খাঁটি মুসলমান। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও সাহাবী, তিনি আরেকজন সাহাবী, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাসের হাদিস বর্ণনা করেন। ইবনে আব্বাস বলেন ক্বালা আবু বকরিন, আবু বকর নবীজিকে বললেন, সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের বর্ণনাকারী তিনজন সাহাবী। আপনারা যত হাদিস দেখবেন তাবির পরে সাহাবী, এরপরে নবী, কিন্তু এই হাদিসে ইকরামাও সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাসও সাহাবী, আবু বকর তো শ্রেষ্ঠ সাহাবী। এই হাদিসের মধ্যে তিন সাহাবী জমা হয়েছে। ইকরামা বলেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুনেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীর সবচেয়ে কাছের সাহাবী আবু বকর। সুখে দুঃখে আবু বকর। আবু বকর নবীজিকে বলেন কাদ শিবতা ইয়া রাসূলুল্লাহ। শামাইলে তিরমিজির রওয়ায়াত, হাদিসের বিভিন্ন কিতাবে রওয়ায়াতটা এসেছে। কাদ শিবতা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনার তো চুল পেকে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর ইন্তেকালের সময় বয়স কত হয়েছিল? 63। কত? 63। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো, আপনার তো চুল পেকে গেছে অল্প বয়সে, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। শুনুন নবীজি কি জবাব দিয়েছেন। আমরাও তো কোরআন পড়ি, আমরাও হাদিস পড়ি, আমরাও নসিহত পড়ি, নসিহত শুনি, কিন্তু আমাদের কিন্তু তাসির হয় না। নবী যে বলেন আবু বকর কাদ
قد شيبتني هود والواقعات والمرسلات وعما يتساءلون وإذا الشمس كفرت আবু বকর শুনো, আমি বৃদ্ধ হই নাই, তবে কয়েকটা কুরআনের সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। কাদ শাইয়াবাতনি, আবু বকর শুনো, কুরআনের কয়েকটি সূরা আমাকে চুল পাকিয়ে দিয়েছে, আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। কি সূরা? নবীজি বলেন কাদ শাইয়াবাতনি হুদ, আমাকে বৃদ্ধ বানিয়েছে। পবিত্র কুরআনের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা হুদ। আলেম ওলামারা জানে সূরা হুদ আমাকে বৃদ্ধ বানিয়েছে। ওয়াল ওয়াকিয়াতু, সূরা ওয়াকিয়া আমাকে বৃদ্ধ বানিয়েছে। তোমরা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ো না? নবীজি বলেন সূরা ওয়াকিয়া আমাকে বৃদ্ধ বানিয়েছে। ওয়াল মুরসালাত, সূরা মুরসালাত আমাকে বৃদ্ধ বানিয়েছে। ওয়াইদা শামসু কুফিরাত ও আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাবা, আম্পারার একটা সূরা আম্মা ইয়াতাসাআলুন এবং ইজা শামসু কুফিরাত, এই কয়েকটা সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। কেন এই সূরাগুলি পড়া নবী কেন বৃদ্ধ হয়ে গেলেন? নবীর কেন চুল পেকে গেল? মুহাদ্দিসিনগণ বলেন সূরা ওয়াকিয়ার মধ্যে, সূরা মুরসালাতের মধ্যে, সূরা আম্মা ইয়াতাসাআলুনের মধ্যে, সূরা ইজা শামসু কুফিরাতের মধ্যে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, জাহান্নামের আযাব ও গজবের কথা আছে। আল্লাহর বিধান অমান্য করলে কি শাস্তি হবে সেই শাস্তির কথা আছে, কিয়ামতের কথা আছে, দুজকের কথা আছে। এই জন্য এই সূরাগুলি পড়া নবী কাঁদতে কাঁদতে, জাহান্নামের কথা চিন্তা করতে করতে, নবী জান্নাতের কথা চিন্তা করতে করতে, কিয়ামতের বিভীষিকার কথা চিন্তা করে নবী বলেন আমি বৃদ্ধ হয়ে পড়েছি। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনার আর আমার অবস্থা কি? আপনার আর আমার অবস্থা কি? কত ওয়াজ শুনলাম, কত নসিহত শুনলাম, কিন্তু কোনো কাজে আসে না, কিন্তু কোনো কাজে আসে না। আমি যদি একটা রাওয়ায়াত বর্ণনা করি, হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সায়াখরুজু কওমুন মিনাল মাশরিকি, এটা বুখারীতে এসেছে, বুখারীর 5055 নম্বর হাদিস। নবীজি বলেন পূর্ব দিক থেকে একদল লোক আসবে, ইয়াকরাউনাল কুরআন, এরা কোরআন পড়বে কিন্তু কোরআনের হেদায়েত গলার ভিতরে যাবে না। মুখ দিয়া মিষ্টি সুরে কোরআন পড়বে কিন্তু কোরআনের হেদায়েত গলার ভিতরে যাবে না। সবাই বলি নাউযুবিল্লাহ। আমি যখন কোরআন পড়ি তখন আমার বড় আশঙ্কা হয় আমি এই দলের মধ্যে পড়ে যাই। ওরাওয়াল মুসলিম, ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, এই হাদিসটা বিভিন্ন কিতাবের মধ্যে আছে। এবং আবু হুরায়রা একটা হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বেহুশ হয়ে যান। ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেন ইদা রাওয়ার রাওয়ায়াত আবু হুরায়রা, এই হাদিসটা যখন আবু হুরায়রা বর্ণনা করেন, গুশিয়া আলাইহি, তিনি কাঁপতে থাকেন, তিনি পড়ে যান, বেহুশ হয়ে যান। ওয়াকাদ উগমিয়া আলাইহি, তিনি অচেতন হয়ে পড়ে যান। ওয়াফি রাওয়ায়া কিতাবুল ইমারাতের মধ্যে এসেছে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইদা রাওয়া আবু হুরায়রা হাযাল হাদিস, আবু হুরায়রা যখন এই হাদিস বর্ণনা করতেন, রাজাফাত ইয়াদা আবু হুরায়রা, আবু হুরায়রার দুই হাত কাঁপতে থাকতো আল্লাহর ভয়ে। আল্লাহ ইয়াকুনা দাখিলানা আলাইহি, হাসরের ময়দানে
তিনটা লোককে আল্লাহ ডাকবেন, তিন ধরনের লোককে আল্লাহ ডাকবেন। আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমল করে নাই, আল্লাহ এদেরকে উল্টো ভাবে জাহান্নামে নিক্ষেপ করবে। ওয়ান আবি হুরায়রা, হাদিসটা আপনারা শুনেন, আমি হাদিসটা বর্ণনা করে দোয়া করে দিব, শেষ করে দিব। আপনারা গভীর রজনীতে বসে আছেন, আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব, আল্লাহ যেন হেদায়েত শূন্য আমাদেরকে না রাখেন। কুরআন এবং হাদিসের কথা শুনে আমাদের দিল যেন হেদায়েতের জন্য উর্বর হয়ে যায়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা বলেন, ইযা কানা ইয়াউমাল কিয়ামা ইউকযা বাইনা সালাসিন। আবু হুরায়রা বলেন, কিয়ামতের দিন ইন্না আউওয়ালা ইয়াউমাল কিয়ামাতি ইউকযা বাইনা রাজুলিন সালাসিন। কিয়ামতের মাঠে সর্বপ্রথম তিন শ্রেণীর লোককে আল্লাহ ডাকবেন, ডেকে তাদের মাঝে আগে ফায়সালা দিবেন। ইখলাস কেন দরকার দেখেন। রাজুলুন উতিয়া বিহি শাহীদুন ইস্তাশহাদা ফি সাবিলিল্লাহ। এক নম্বরে ডাকা হবে এমন কতিপয় লোককে যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, এটা অনেক বড় নেকি না? কিন্তু ইখলাস না থাকলে কি হয় একটু লক্ষ্য করেন। ফায়ুকালু ইয়া আইয়ুহার রাজুল ওয়াকাদ আররাফাহু ফারিফা নি'মাহু। ওই লোককে ডেকে আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করাবেন, সে নিয়ামতের কথা স্মরণ করবে। এরপরে আল্লাহ পাক বলবেন, নিয়ামত পেয়ে, হায়াত পেয়ে, জীবন পেয়ে কি ফিমা আমিলতা, তুমি কি আমল করেছো? ওই লোক শহীদ বলবে, কাতালতু ফিকা ফি সাবিলিল্লাহ। আল্লাহ গো, আমি হায়াত পেয়ে তোমার জন্য জিহাদ করতে করতে, তোমার রাস্তায় জিহাদ করতে করতে ইস্তাশহাদতু, আমি শহীদ হয়ে গিয়েছি, আমি শহীদ হয়ে গেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি কি মিথ্যা কথা বলেছ। আল্লাহ বলবেন, তুমি তো লান কাতালতা, তুমি তো জিহাদ করেছো, যুদ্ধ করেছো। আইয়ুকালা লাকা আনতা জারিউন, লোকে যেন বলে তুমি সাহসী, বীর বাহাদুর। এই মানুষের মধ্যে বীর বাহাদুর সুনাম অর্জন করার জন্য তুমি জিহাদ করছো, আমাকে রাজি করার জন্য জিহাদ করো নাই। আল্লাহ বলবেন, তাকে উল্টোভাবে নিক্ষেপ করো। সুম্মা উলকিয়া ফিন্নার, তারপর ওই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সবাই বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের একটা ইখলাস দান করো। শুধু শহীদ হয়ে গেছে, কিন্তু নিয়তের মধ্যে শুধু ছিল যে মানুষ আমাকে বীর বলবে, বাহাদুর বলবে, লোক দেখানো মনোভাব ছিল, ইখলাসের অভাব ছিল। আল্লাহ বলবেন, এই শহীদকে জাহান্নামে নিক্ষেপ করো। আবু হুরায়রা বর্ণনা করে বেহুশ হয়ে যান, লোকেরা তাকে পানি ঢেলে আবার তার হুঁশ ফিরে আসে। এরপরে আবু হুরায়রা আবার বর্ণনা করেন, সুম্মা উতিয়া বিরাজুলিন কাদ তাআল্লামাল ইলমা ওয়া ক্বারাআল কুরআনা। দুই নম্বরে আরেকটা লোককে আনা হবে যে ইলম শিখেছে এবং কোরআনের কিরাত শুনেছে, কিরাত পড়েছে, শিখেছে। ফায়ুকালু লাহুম ফিমা আমিলতা ফিদ দুনিয়া। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়াকাদ আররাফাহু, আল্লাহ দুনিয়ার নিয়ামত তাকে স্মরণ করায় দিবেন। তাকে জিজ্ঞাসা করবেন, তুমি দুনিয়াতে ফিমা ফাআলতা, দুনিয়াতে আমার হায়াত জীবন পেয়ে কি করেছ? সে বলবে, কাদ তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহা ফিন্নাস। সে বলবে, আল্লাহ আমি হায়াত পেয়ে, জীবন পেয়ে ইলম শিখেছি, লোকদেরকে ইলম শিক্ষা দিয়েছি। ও ক্বারাআতুল কুরআনা, আমি
আমি কোরআন শিখেছি লোকদেরকে ওয়াতাআল্লামতুল কিরাতা লোকদেরকে আমি কোরআন শিক্ষাও দিয়েছি। আল্লাহ বলবেন কাযাবতা তুমি মিথ্যা বলেছো, তুমি ইলম শিখেছো ওয়ান্তা তাআল্লামতাল ইলমা লিয়ুকাল তুমি তো ইলম শিখেছো মানুষ যেন বলে আনতা আলিমুন তুমি বড় আলেম হয়েছো, লোকেরা যেন সুনাম করে, এই সুনামের জন্য তুমি ইলম শিখেছো। ফাকাদ কিলা মানুষ তো দুনিয়াতে বড় আলেমও তোমাকে বলছে, যাও আমার ফেরেশতারা তাকে উল্টো ভাবে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। সবাই বলি নাউজুবিল্লাহ। ইলম শেখা যাবে না লোক দেখানোর জন্য, ইলম শিখতে হবে আল্লাহকে রাজি করার জন্য। আবু হুরায়রা বেহুশ হয়ে যান, রিওয়ায়াত বর্ণনা করে আইরে আহা যদি আল্লাহর দরবারে আমি ধরা খেয়ে যাই, কখনো ভিতরে এই বর্ণনা এই একটা মনোভাব আসে আমি বড় আলেম, আমি সবচেয়ে বড় হাদিস বর্ণনা করেছি, লোক দেখানো মনোভাব চলে আসে কিনা। আবু হুরায়রা আবার বেহুশ হয়ে যান, এরপরে লোকেরা পানি ঢেলে আবার তাকে হুশ করে, এরপরে তিনি বাকি হাদিস বর্ণনা করেন। সুম্মা উতিয়া বিরাজুলিন কাদ তাসাদ্দাকা ফি সাবিলিল্লাহ এরপরে একটা লোককে আনা হবে যে আল্লাহর রাস্তায় ওয়াকাতরে দান করা হয়, দান করেছে আল্লাহর রাস্তায়, তাকে আল্লাহ জিজ্ঞাসা আল্লাহ স্মরণ করায় দিবেন। কাদ আতাহুল্লাহু মিন আসনাফিল মাল আল্লাহ যাকে অগণিত মাল দিয়েছেন, তাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার সম্পদ পেয়ে মাল পেয়ে কি করেছ, সে বলবে আল্লাহ মা তুহিব্বু ফি সাবিলিন আল্লাহ আপনি যত রাস্তা পছন্দ করেন। কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই যে আমরা যে জায়গায় বসে আজকে ওয়াজ মাহফিলটা হইল, এই বাড়িওয়ালা এই জায়গাওয়ালার মালিকের ছেলে অ্যাক্সিডেন্ট করছে, জ্ঞান ফিরে নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই জ্ঞান ফিরাইয়া দেয়। এরপরে আবুল বাশার সাহেবের আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, ওনার আব্বা আম্মাকে আল্লাহ মাগফিরাত করেন, আমরা দোয়া করি, সুস্থতা দান করেন, আমরা দোয়া করি। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا يا شافي الأمراض يا حلال المشكلات يا دافع البليات يا حلال المشكلات يا سلام يا سلام يا سلام سلام قولا من رب الرحيم আয় আল্লাহ অবশ্যই আমরা গুনাহগার, আয় আল্লাহ জিন্দেগীর তামাম গুনাহ খাতা থেকে তওবা করিতেছি, আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ তওবা করলাম, আয় আল্লাহ ইস্তিগফার করলাম, মসজিদ মাদ্রাসা তালিম তাদরিসের যে সকল কাজে আছি মাওলা, আয় আল্লাহ তুমি আমাদেরকে খুলুসিয়ত নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে
সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আয় আল্লাহ সবাইকে মাফ করে দাও। আবুল বাশার সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দাও। যারা জীবিত আছেন সকলকে শিফায়ে কামিলা দান ফরমাও। আয় আল্লাহ এই মাঠে যে বয়ান হলো মাহফিল হলো এই মাঠওয়ালার জায়গাওয়ালার ছেলে অ্যাক্সিডেন্ট করেছেন জ্ঞান ফিরছে না। আয় আল্লাহ তাকে শিফায়ে কামিলা দান ফরমাও, সুস্থতা নসিব ফরমাও, হায়াতে তৈবা দারাজ ফরমাও। আয় আল্লাহ এদিক সেদিক রাস্তাঘাটে কত জায়গায় যেতে হয়, বিভিন্ন জায়গায় চাকরিতে নকরিতে প্রোগ্রামে আয় আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে মারাত্মক অসুখ থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাদ্রাসাকে দিন বদিন তরক্কি নসিব ফরমাও। এই মাদ্রাসার যে সকল ছেলেরা বালকরা পাগড়ি পেল এদেরকে আলেম আমল বানায়া দাও। আয় আল্লাহ মাবুদ মাওলা যতদিন দুনিয়াতে থাকি তোমাকে রাজি করে তোমার দেখানো সিরাতে মুস্তাকিমের উপর চলা আমাদের জন্য আসান করিয়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার মহিলা শাখাকেও কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসাকে ইলম ও আমলের মারকাজ বানায়া দাও। আয় আল্লাহ দুনিয়াতে যত মাদ্রাসা দ্বীনি আছে কওমি আছে সবগুলাকে কায়েম দায়েম করিয়া দাও। আয় আল্লাহ মানুষ শয়তান থেকে জিন শয়তান থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান ফরমাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ফাসাইল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফাদলিকা ইয়া আজিজ। আয় আল্লাহ কিয়ামতের মাঠে আয় আল্লাহ ইখলাসের কারণে যেন আমরা গ্রেফতার না হই। আয় আল্লাহ যারা কোরআন পড়ে কিন্তু কোরআনের হেদায়েত তাদের কলবে যায় না, যারা ইলম পেয়েছে ইলমের সাথে হেদায়েত পায় না, আল্লাহ এমন মানুষ আমাদেরকে বানায়েন না। আয় আল্লাহ কোরআনের হেদায়েত আয় আল্লাহ তোমার ভালোবাসা তোমার জুদ ও তাকওয়া দিয়ে আমাদের দিলকে ভরপুর করিয়া দাও। আয় আল্লাহ তোমার জন্য তোমার ভয়ে তোমার মহব্বতে যেন কান্নাকাটি করতে পারি সেই দিল সেই চক্ষু আমাদেরকে নসিব ফরমাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.